যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ, তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ, যদি রাখতে চাও জানার মান, বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। এটা কিন্তু উড়িষ্যা নয়, এটা বিহার নয়, এটা ইউপি নয়, এটা হচ্ছে পশ্চিম বাংলা। এখানে যদি মনে করে যে ইউপির মতো যা ইচ্ছা তাই বলবো আর আমরা পার পেয়ে যাব, খবরদার, খুব হুঁশিয়ার করে দিচ্ছি। বেশি পায়তারা করলে পিঠে চামড়াকে একেবারে বেদামি করে দেওয়া হবে বলে দিলাম। আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের ব্যাপারে ব্যঙ্গ মন্তব্য করার দুঃসাহস তোকে কে দিয়েছে? আজ ভাবছিস বিধায়ক হয়ে গেছিস বলে যা ইচ্ছা তাই বলবি আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো? জুতোর মালা তার গলায় পরিয়ে সারা পশ্চিম বাংলায় ঘুরিয়ে নিয়ে বেড়ানো হবে। আমি ওকে চ্যালেঞ্জ করছি, ওর যদি বুকের পাটা থাকে, আর যদি সে বৈধ মায়ের সন্তান হয়, যদি অবৈধ এবং জারদ সন্তান না হয়, বুকের পাটা থাকলে আমার সঙ্গে ডিবেটে বসুক, দেখবো যে ওর মায়ের কখে যে দুধ খেয়েছে। যদি ও সত্যবাদী হয়, সরকার যেই সাজা দেবে ইনশাআল্লাহ আমরা সেই সাজা পেতে রাজি আছি। আর আমি যদি সত্যবাদী হই, তাহলে এই ওয়াসিম সরকারকে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হবে যে মুসলমানরা যেই সাজার দাবি রাখবে সেই সাজা ওকে মেনে নিতে হবে। এই জন্য বলছি 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। 24 ঘন্টার ভিতরে তোর এই বক্তব্য যদি প্রত্যাহার না করিস, তাহলে আমরা সমস্ত আলেম ওলামা এবং সমস্ত সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা সবাই মিলে রাস্তায় নামতে বাধ্য হব এবং বিপুল পর্যায়ে প্রতিবাদ এবং আওয়াজ তুলতে বাধ্য হব। বিশেষ করে জুতোর মালা তার গলায় পরিয়ে সারা পশ্চিম বাংলায় ঘুরিয়ে নিয়ে বেড়ানো হবে। প্রিয় বন্ধুরা আমার, ওর পালানোর কোথাও সুযোগ নাই। ও ভারত ছেড়ে বাংলাদেশ পালাক, পাকিস্তান পালাক, আমেরিকা পালাক, যেখানেই পালাক না কেন, সেখান থেকে এই কুলাঙ্গারকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে এসে ওকে ডিবেটে আপনারা বসার জন্য তৈরি করুন, প্রস্তুত করুন। যদি ও ডিবেটে না বসে, যদি বিভিন্ন রকমের টাল বাহানা করে, তাহলে কিন্তু আমরা মুসলমানরা কোনো রকমভাবে ছাড়বো না বলে দিলাম। আর মমতা ব্যানার্জি, আপনাকে বলতে চাই, আপনি হচ্ছেন আমাদের পশ্চিম বাংলার অভিভাবিকা, আপনি আমাদের সকলের মাথার ওপরে অভিভাবিকা হিসাবে আছেন। আর আপনার রাজ্যে এই সমস্ত বিজেপির কুলাঙ্গাররা, মুদখোর, গবরখোর, এই সমস্ত জানোয়াররা ধর্ম নিয়ে সুড়সুড়ি দিবে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, আর আপনি চুপচাপ বসে বসে তামাশা দেখবেন। এটা কিন্তু আমরা মুসলমানরা সহ্য করব না। সঠিক বিচার না হলে আমরা ভাববো এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীও জড়িত আছে। অবশ্যই আমাদের মাওলানা ইয়াসিন সাহেব যা বলেছেন, আমি ওনার সঙ্গে একমত যে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে এখন পর্যন্ত কোনো বিচার কেন হলো না, এখন পর্যন্ত অ্যারেস্ট কেন হলো না, এই সাহস কোথায় থেকে পেয়েছে? এই জন্য বলছি, ওয়াসিম সরকার, তুমি যেখানে থাকো না কেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, দেখবো তুমি কত বড় মায়ের বেটা। আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করো, তাহলে সারা পশ্চিম বাংলায় যতগুলো থানা আছে, প্রত্যেকটা থানায় আমরা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, যেন এই কুলাঙ্গারের কান পর্যন্ত আমাদের এই বক্তব্যটা চলে যায়।